নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একদম রেস্টুরেন্টের মতন একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব। আজ তৈরি করব সয়া কড়াই। দারুণ টেস্টি একটা সয়াবিনের রেসিপি, একদম অন্য ধরনের। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে 100 গ্রাম সয়া চাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। একবার একটা স্পুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে সয়াবিনগুলোকে মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার একটা কড়াই মশলা তৈরি করে নেব। যেহেতু সয়া কড়াই তৈরি করব, তার জন্য এই মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 10-12টা শামরিচ ও গোলমরিচ। একটা বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম, সাথে দিলাম 4-5টা লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো একটু লালচে করে ভেজে নেব। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিও। মশলাগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো বড় সাইজের একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, 7-8 কোয়া দিয়ে দিলাম রসুন, সাথে দিয়ে দেব 1 ইঞ্চি আদা। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 12 থেকে 15টা কাজু বাদাম। এবার পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদামটাকে লালচে করে ভেজে নেব। দেখো পেঁয়াজ কিন্তু বেশ লালচে হয়ে এসেছে, আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমাদের কড়াই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। মশলাটাকে কিন্তু একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে তাতে 1/2 কাপ দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা কিন্তু ভিজে অনেকটা ফুলে উঠেছে। এবার সয়াবিনের জলটা ঝরিয়ে নেব। সয়াবিনের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার অল্প কিছু সয়াবিন হাতে করে নিয়ে এইভাবে চেপে চেপে পুরো জলটাকে বার করে নেব। নিয়ে একটা আলাদা বাটিতে তুলে নেব। সয়াবিনের ভেতরকার এই জলটা চেপে বার করে না নিলে যখন গ্রেভিতে ফুটবে তখন কিন্তু ভালোভাবে গ্রেভি ভেতরে ঢুকবে না। সমস্ত সয়াবিনের জলগুলো চেপে বার করে নেওয়ার পর এবার যে কড়াইতে পেঁয়াজ ভেজেছিলাম তাতে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে 2টো বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটো দেখো আগের থেকে বেশ নরম হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে একটু ঘাটা ঘাটা করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তরকারিতে খুব সুন্দর একটা রং হয়। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু গুঁড়ো মশলা, তাই যাতে মশলা পুড়ে না যায় তাই এতে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা যে দই আর পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই দই আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার ভেতরকার জল শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো কিন্তু আমাদের একদম রেডি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, তাই আমি এখানে 1 কাপ মতন জল দিলাম। আমি এখানে মিক্সারের বাটিটা ধুয়ে জলটা দিয়েছি, তাই জলের কালারটা কিন্তু একটু সাদাটে হয়েছে।
জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে থাক, ততক্ষণে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এতে দিয়ে দেব হাফ চা চামচ নুন, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কড়াই মশলা। আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 1 চা চামচ দিয়ে দেব। এই মশলাটা দিয়ে সয়াবিনটা যদি ভাজা হয় তাহলে কিন্তু সয়াবিনের ফ্লেভারটা খুব সুন্দর হয়, আর যখন গ্রেভিতে খাওয়া হয় তখন কিন্তু একটা আলাদা টেস্ট আসে। সয়াবিনটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। সয়াবিনের মধ্যে যে এক্সেস ময়েশ্চারটা ছিল সেটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার সয়াবিনটাকে নামিয়ে নেব। সয়াবিনগুলোকে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন তেল। তেলটাকে আবারও একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম, আর দিয়ে দেব কিছু পেঁয়াজের পাপড়ি। এর মধ্যেও দিয়ে দেব 1 চা চামচ কড়াই মশলা, আর দিয়ে দেব সামান্য একটু নুন। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। তবে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে বা মিডিয়াম হাইতে রাখতে হবে। যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে তাই লো ফ্লেমে ভাজলে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে, তাই ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু বেশ ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু টমেটোর টুকরো। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমাদের গ্রেভিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। লো আছে 3-4 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। চাপাটা তুলে নিলাম, আবারও একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কড়াই মশলা। আমি কিন্তু এখানে যতটুকু মশলা তৈরি করেছি পুরো মশলাটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ভাজা। ভালো করে একবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 চা চামচ কসুরি মেথি, আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। আবারও একবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের সয়া কড়াই কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম নতুনত্ব ধরনের একটা সয়াবিনের রেসিপি, সয়া কড়াই। এইভাবে সয়াবিন রান্না করলে রুটি, পরোটা, নান, বাটার নান, তন্দুরি রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।